চুয়াডাঙ্গায় আয়োজন করা হয় নিষিদ্ধ পাবজি গেমস টুর্নামেন্ট। দেখেন, এই ঘটনাটা আপনারা সবাই জানেন। 108 জন পাবজি গেমারকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে যারা মাইনর, অর্থাৎ যাদের বয়স 18-র নিচে, এদেরকে রেখে মোটামুটি হয়তোবা 24 জনের মতোকে 2 দিন করে জেল দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল, তারা কি চুরি করছে, ডাকাতি করছে, রাজধানী করছে, ছিনতাই করছে? তারা কি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছে? তারা কি সমাজ বিরোধী কোনো কাজ করছে? তারা কি সরকার বিরোধী কোনো কাজ করছে? হ্যাঁ, আপনি তর্কের খাতিরে বলতে পারেন যে তারা একটা নিষিদ্ধ গেম খেলছে, যেটা কিনা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক নিষিদ্ধ। আর মজার কথা হইতেছে, পাবজি এমন একটা নিষিদ্ধ গেম যেটা কিনা শুধুমাত্র বাংলাদেশ আর ভারতেই নিষিদ্ধ। এছাড়া রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু এই পাবজি গেমটা চলতেছে। আর ভারতে পাবজি গেমটা খুলে দিছে কি দেয় নাই, এই ব্যাপারটা নিয়ে আসলে আমি এখন পর্যন্ত শিওর না, হয়তোবা দিতে পারে। বাট কেন নিষিদ্ধ এই দুইটা দেশে, এই ব্যাপারটাতে আমার মনে হয় আমি এবং আমাদের যারা দুই রাষ্ট্রের যে জনগণ, তারা কেউই শিওর না। ইনফ্যাক্ট আমাদের যে গভর্নমেন্ট, তারাও হয়তো বা শিওর না যে কোন জিনিসটাকে আসলে তাদের পেট্রোনাইজ করা উচিত আর কোন জিনিসটাকে আসলে তাদের ব্যান করা উচিত। প্রকৃত অর্থে কোন জিনিসের কীরকম সামাজিক ইফেক্ট এবং কোন জিনিসের আউটপুট রাষ্ট্রকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে ব্যাপকভাবে উদাসীন থাকি। তবে চুয়াডাঙ্গার যে শাস্তি প্রদানকারী সচেতন সরকারি কর্মকর্তা, আসেন উনি আমাদেরকে কি বলতেছে সেটা শুনি। আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে একটা মারাত্মক সামাজিক অপরাধ। এবং আপনারা জানেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি সহ বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক গেম নিষিদ্ধ করেছে। আশা করছি আমরা সমাজকে, বাংলাদেশকে একটা ভালো পথে নিয়ে আসতে পারবো। দেখেন, আমার সাথে প্রচুর মানুষের ইন্টারাকশন হয়। অন্ততপক্ষে 1000 জনকে আমি এই পাবজি ব্যান এবং তার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করছি। কেউ বলে একবার তো করছিল ব্যান, শুনছি, আবার খুইলা দিছে কিনা সেটা জানি না, কি কারণে নিষিদ্ধ করছে সেটাও বলতে পারি না। আবার কেউ বলে ব্যান করবে না, পাবজি যে গেম, পোলাপানকে এখন রাতে ঘুমায়, সারাদিন খালি গেমই খেলে। আবার কেউ বলে যে ভাই ভালো হয়েছে, পোলাপান এসব পাবজি টাবজি শিখা গোলাগুলি শিখতেছে, এরপরে বাইরে গিয়ে মাস্তানি করবে, সন্ত্রাসীগিরি করবে। অনেকে বলে যে ভাই মূল্যবোধের অবক্ষয় হয়ে যাইতেছে, আমাদের সংস্কৃতির উপরে সংস্কৃতি একদম ঝাইকা বসতেছে, মোবাইল কিনতে না পাইরা বাসায় পোলাপানে গ্যাঞ্জাম করে। মোটামুটি পাবজি বাংলাদেশকে একদম একটা গ্যাঞ্জামের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাই দিছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনার ছেলে মেয়ে কি পাবজি খেলে? তখন তারা বলে যে ভাই আমার ছেলে মেয়ে তো ছোট, ওদের এখনো মোবাইল কিনা দেই নাই, আর ওদের পাবজি খেলার বয়সও হয় নাই। মানুষে বলে তাই আপনাকে বললাম। এরপরে আবার অনেকে কি বলে জানেন, যে আমার পোলা তো 2 বছরে 3টা মোবাইল নষ্ট করছে এই পাবজি খেলা, কি একটা অবস্থা দেখেন। তখন আমি তারে বলি যে ভাইয়া, আপনার কি দেখে কোনো কারণে মনে হচ্ছে যে আপনার ছেলেটাকে, যে তার মধ্যে অপসংস্কৃতি ভর করছে বা সে বইখা যাইতেছে, সে একদম সমাজ ছাড়া হয়ে গেছে, তার ভিতরে যত ধরনের নষ্টামি এগুলো চলে আসতেছে, সে এখন বাংলা গান, নাটক, সিনেমা ইত্যাদি বাদ দিয়া সে হিন্দি গানের সাথে নাচতে পারে না, এরপরেও নাচতেছে, লিপসিং করতেছে। তার অ্যান্সার দেওয়ার আগে তাকে আমি আবার পাল্টা প্রশ্ন করি যে আপনার বাসায় কি এমন কেউ নাই যে স্টার জলসা দেখে? আর আপনি কি আদৌ মনে করেন যে এই স্টার জলসার কারণে আমাদের দেশে অপসংস্কৃতি ঢুকতেছে, ঘরে ঘরে গ্যাঞ্জাম লাগতেছে, অশান্তির আগুন ছড়া যেতেছে? আপনি বিশ্বাস করেন, আমার এই প্রশ্ন করার পরে একটা লোকও আর অ্যান্সার দিতে পারে না। পাবজি সম্পর্কে বেসিক্যালি মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এইটা হইতে পারে, ওইটা হইতে পারে, এরকম করলে ওইরকম হয়, পোলাপানে এইটা করতেছে, ওইটা করতেছে, বাট এর কোনো কংক্রিট কোনো এভিডেন্স নাই। মানুষের কাছ থেকে একজন থেকে আরেকজন শুনে শুনে আসলে সমাজের ভিতরে এই পাবজি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা কিন্তু ছড়ায় গেছে। অথচ তার জীবনে সে প্রতিনিয়ত কিন্তু এই অবক্ষয়কে প্রতিনিয়ত ফেস করতেছে, সেটা সে নোটিশই করে না। যে মিডিয়াগুলো এই পাবজি গেমকে একটা নিষিদ্ধ গেম বলে বারবার প্রচারণা চালাইতেছে, তাদের মুখে একটাই কথা, এটা একটা নিষিদ্ধ গেম। চুয়াডাঙ্গায় নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি। চুয়াডাঙ্গায় আয়োজন করা হয় নিষিদ্ধ পাবজি গেমস টুর্নামেন্ট। এবং এই গেম খেলার কারণে এতগুলো ছেলেপেলেকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, এই জিনিসটা বারবার করে বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি একটা গেমের আগে নিষিদ্ধ শব্দটা লাগাইতে পারেন এইভাবে? আপনি জিনিসটাকে এইভাবে ট্যাগাইতে পারেন না যে এটা একটা নিষিদ্ধ গেম। এটা নিষিদ্ধ গেম শুধুমাত্র বাংলাদেশে, কারণ এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে ব্যান করছে। বাট এটা কিন্তু নিষিদ্ধ গেম না। নিষিদ্ধ গেম বলতে না অন্য কিছু বোঝায়। আপনারা এইভাবে অ্যাপ্রোচ করতে পারেন পাবজি সম্পর্কে, যে পাবজি হচ্ছে একটা গেম যেটা কিনা বাংলাদেশে নিষিদ্ধ, ফরবিডেন গেম। কেন নিষিদ্ধ তার সম্পর্কে আপনাদেরকে কিছু যুক্তি উপস্থাপন করে দিবেন আপনারা রিপোর্টের মধ্যে। আপনি বলতেছেন যে নিষিদ্ধ পাবজি গেম খেলতে গিয়ে তো মানুষের মনে পাবজি সম্পর্কে প্রথমে একটা নেগেটিভ ধারণা চলে আসতেছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সরকার ব্যান করছে। এটা কিন্তু হোল ওয়ার্ল্ডে নেগেটিভ না। হোল ওয়ার্ল্ডের জন্য নেগেটিভ হচ্ছে মাদক পাচার, নারী পাচার, শিশু পাচার, রেপ, ধর্ষণ, খুন, এগুলো হচ্ছে আপনার হোল ওয়ার্ল্ডে নিষিদ্ধ। সবচেয়ে বড় কথা হইতেছে যে এই পাবজি নিষিদ্ধ করতে করতে মুখে ফেনা তুলে ফেলতেছে, তারাই তাদের চ্যানেলে দেখেন কয়েক মাস আগেই বা বছরখানেক আগেই দেখেন তারা এই রকম একটা অনুষ্ঠান কিন্তু এই পাবজি নিয়ে প্রচার করছে। সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। অনলাইন ভিত্তিক নিষিদ্ধ এই গেমস খেলার দায়ে আটক করা হয়েছে 108 জনকে।
হেলমেট নাও, হেলমেট নাও। হেলমেট কই? কিল কিল, এনিমি আসছে। আরে হেলমেটটা কই? হেলমেটই তো পাই না। তুমি মারো মারো। মারছি তো। উফ সামি, তোমার কাছে ভিক্টর ছিল, তুমি ভিক্টর ব্যাগের মধ্যে ঢুকা কেন এনিমি দেখে তুমি ঘুষি মারা শুরু করছো? আরে সো হোয়াট, আমার এনিমি যারা ছিল তাদের কাছে করাই। এখন আমি যদি এই জায়গাটাতে বন্দুক দিয়ে ঢিস করে, মানে এটা দিস ইজ কোয়াইট ইনজাস্টিস ম্যান। তোমার জন্য আজকে আমি চিকেন ডিনারটা পেলাম। দেখেন, বিশ্বের প্রত্যেকটা দেশে এই পাবজিকে কিন্তু শুধুমাত্র, অথবা অনলাইন গেমিং বলেন আপনি, এটাকে কিন্তু শুধুমাত্র একটা গেম হিসাবে চিন্তা করা হয় না, এটাকে একটা রিক্রিয়েশনের মাধ্যম হিসাবে চিন্তা করা হয়। এগুলোকে নলেজ শেয়ারিং, বুদ্ধিভিত্তিক চর্চা এবং অর্থনৈতিক কার্যকলাপ হিসাবেও কিন্তু উল্লেখ করা হয়। এবং শুধু উল্লেখ করা হয় না, এগুলোকে ওইভাবে ট্রিটও করা হয়। এছাড়াও দেখেন, বিভিন্ন দেশের বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের মাল্টিপ্লেয়ার গেমগুলো আয়োজন করা হয়েছে। এগুলো ন্যাশনালি হয়, ইন্টারন্যাশনালি হয়। আমাদের দেশেও কিন্তু বছরখানেক আগে এরকম প্র্যাকটিস হয়েছে। আমরা জানি যে বছরখানেক আগেই স্পোর্টসের আয়োজনে অ্যারিনা অফ ভ্যালোরের যে টুর্নামেন্ট, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আর একদম সাধারণ যারা গার্জিয়ান আছে আমাদের, তাদের ধারণা যে আমার ছেলে পেলে যদি পাবজি না খেলতো, মেয়ে যদি পাবজি না খেলতো, তাহলে তারা ওই সময়টুকু আরও বেশি লেখাপড়া করতে পারতো, লেখাপড়ার প্রতি বেশি মনোনিবেশ করতে পারতো। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই পাবজি যখন ছিল না, তখনও কি মানুষ ফুল টাইম লেখাপড়া করতো? একটু ভালো করে চিন্তা করে দেখেন তো। আর আউট অফ দ্য বক্স চিন্তা করা ছাড়া কেবলমাত্র নাক ডুবায় লেখাপড়া করছে এরকম লোকজন কিন্তু হিউম্যানিটিকে শুধু একটা ফিক্সড ওয়েতে সারা জীবন সার্ভিস দিয়ে গেছে, হিউম্যান ডেভেলপমেন্টের জন্য কিন্তু কোনো কাজ করতে পারে নাই। এখন এই যে একটা হীন কর্মকাণ্ড, তথাকথিত হীন কর্মকাণ্ড, অর্থাৎ পাবজি নিষিদ্ধ গেম, এটা খেলার জন্য তাদেরকে যে 2 দিন করে জেল দেওয়া হইলো, এর আউটকামটা কি? দেখেন, তাদের প্রত্যেকের মোবাইল সিজ করা হয়েছে, যেগুলো হয়তো বা তাদের নিজেদের জমানো পয়সায় কেনা, অথবা সে তার বাবার হাতে পায়ে ধরে মোবাইলটা কিনছে, সেগুলো সিজ করে নিয়ে গেছে। এবং শাস্তিটা যদি এই পর্যন্তই থাকতো, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। বাট আমাদের সরকারি কর্মকর্তা, যিনি শাস্তি প্রদানকারী ব্যক্তি, উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা এই শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজের মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন দিচ্ছি, একটা মানে এটারে কি বলে, মেসেজ দিচ্ছি, যেন পরবর্তীতে এই ধরনের সমস্যা আর ছেলেপেলেরা না ঘটায়। এর মাধ্যমে আসলে একটা বার্তা যাবে যে আসলে এই খেলা থেকে দূরে থাকতে হবে, নিষিদ্ধ খেলা থেকে দূরে থাকতে হবে। এবং আপনারা জানেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি সহ বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক গেম নিষিদ্ধ করেছেন। তো আশা করছি আমরা সমাজকে, বাংলাদেশকে একটা ভালো পথে নিয়ে আসতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি এই লিসনটা দেওয়ার জন্য, বা আমরা এই লিসনটা দেওয়ার জন্য যাদেরকে গিনিপিগ হিসাবে ব্যবহার করলাম, তাদের কি হবে? আমি যদি ধরেও নিই যে এখানে আইন ভঙ্গ হয়েছে, কেউ আইন ভঙ্গ করছে, তাহলে সেটা হচ্ছে আয়োজকরা। এই পোলাপানগুলোর কি দোষ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পোলাপানেরও দোষ আছে, তাদেরও উচিত ছিল আর একটু সতর্ক হয়ে খোঁজ খবর নিয়ে, যেহেতু গেমটা নিষিদ্ধ, সো আমরা খেলতে যাব কি না, এই জিনিসটা নিয়েও কিন্তু তাদের চিন্তাভাবনা করা দরকার ছিল। এখন তার জন্য আপনি যদি ওদেরকে জেল দিয়ে দেন, তাহলে আই থিঙ্ক জেল দেওয়াটা আমার মনে হয় উচিত হয় নাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় জেল দেওয়াটা উচিত হয় নাই, তাদেরকে অন্যভাবে লিসন দেওয়া যাইতো। আর যদি কোনো আইনে এই জেলের বিধান থাকে, তাহলে আমার মনে হয় এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই জেলের বিধানটা ওই আইনে না থাকাই ভালো। এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেই আইনটাকে চেঞ্জ করা যাইতে পারে। কারণ আপনি যখন কোনো মানুষকে 2 দিনের জন্য হলেও জেলে দিয়ে দিবেন, সে যখন জেল থেকে বের হবে, তার মাথা থেকে কিন্তু এই জিনিসটা যাবে না, তার জীবনে কিন্তু একটা কালিমা লেগে গেল যে সে জেল খাটছে। অনেকে ট্রমাটাইজড হয়ে যাইতে পারে, অনেকে আপনার মেন্টালি ডিপ্রেশনে চলে যেতে পারে, অনেকে আপসেট হয়ে যেতে পারে, ফ্যামিলিতে তার অবস্থান খারাপ হয়ে যেতে পারে। এগুলোর কথা তো আমাদের চিন্তা করা লাগবে। তার জীবনে এই ঘটনাটা ঘটার পরে তার ফ্যামিলির তরফ থেকে যে প্রেশারটা তার জীবনে আসবে, এটা সে সহ্য করতে পারবে কিনা, এই জিনিসটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে কিনা, বা এই জিনিসটা আমরা চিন্তা করে তাকে শাস্তি দিচ্ছি কিনা, সেই জিনিসটাই আমার মনে হয় আগে চিন্তা করা উচিত। আর রাষ্ট্রের কাজ হচ্ছে সুস্থতার বিকাশ ঘটানো, তাকে মেন্টালি সিক, একদম আপসেট বা তাকে ট্রমাটাইজড করে ফেলা না। আর মিডিয়া যেভাবে এটাকে প্রচার করছে, আই থিঙ্ক তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার ছিল। আর সর্বোপরি তারা গেমারদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, তাতে মনে হয়েছে যে তারা সবাই হচ্ছে ঘর পালানো রাতের আধারে এবং বাপের পকেটের টাকা চুরি কইরা মোবাইল কিনা তারপরে এখানে তারা গেম খেলতে আসছে। আরও যেসব আনসোশ্যাল মিডিয়া আছে বাংলাদেশে, এগুলোকে আমি আনসোশ্যাল মিডিয়াই বলবো, সেগুলো সম্পর্কে আপনারা জানেন? আপনার কি তারা কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাকোমোডেট হইয়া, সবাই একসাথে হইয়া কোনো রেস্টুরেন্টে গিয়ে তারপর তারা কী করতেছে সেটা আপনি জানেন? সেখানে তারা কী ধরনের কার্যকলাপ করতেছে সেটা আপনি জানেন? আমরা কি সেখানে গিয়ে তাদের কার্যকলাপ বন্ধ করছি, তাদের মোবাইল ফোন সিজ করছি, তারা ওখানে কী করতেছে আমরা সেটা জানার চেষ্টা করছি? আমাকে আপনি বলেন যে আপনি কি জীবনে কোনো দিন শোনেন নাই যে টিকটক করতে গিয়ে 3 তলার উপর থেকে লাফ দিছে, উপর থেকে পানির মধ্যে লাফ দিছে, লাফ দিয়ে মরে গেছে? এগুলোকে আপনারা শোনেন নাই? এগুলোকে আপনারা জানেন না? এছাড়া নারী পাচার, মাদক সেবন, মাদক বিক্রি, এই ধরনের আরও বিভিন্ন ধরনের মানে অসামাজিক কার্যকলাপের সঙ্গে কিন্তু বেশ কিছু টিকটকারের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং আমরা জানি আপনারা তাদেরকে গ্রেপ্তারও করছেন। এমনকি এই টিকটকের কারণে অনেক আত্মহত্যার ঘটনাও ঘটছে।
স্বামী স্ত্রী বিছনায় শুয়ে শুয়ে কী করতেছে সেটা টিকটকের মাধ্যমে পাবলিক করে দিতেছে। হোয়াট ইজ দিস? এগুলোকে আমরা দেখি না? আমি ঢালাওভাবে বলতেছি না যে সবাই এরকম, সবাই এগুলা করে, সবাই খারাপ। টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, বাট খারাপগুলোও তো আছে। অথচ আপনারা পাবজি গেমারদেরকে কখনো দেখছেন যে তারা গেমিং রেখে কখনো রাস্তায় এসে গোলাগুলি করতেছে, সন্ত্রাসী করতেছে, মারামারি করতেছে? তাদেরকে কখনো আপনারা দেখছেন যে তারা নারী পাচারের সঙ্গে জড়িত, তারা মাদক পাচারের সঙ্গে জড়িত, তারা ইয়াবা বেচে বা এই ধরনের কোনো অসামাজিক কাজ তারা করে বেড়ায়? জীবনে কখনো দেখছেন? কয়জনকে দেখছেন আমাকে বলেন? অথচ যে প্ল্যাটফর্মের উপরে বেস করে, যে প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে এই ধরনের অসামাজিক কার্যকলাপগুলো মানুষ চালাইতেছে, সেগুলো নিষিদ্ধ হইতেছে না। পারিবারিক সামাজিক অশান্তির জন্য দায়ী স্টার জলসা বন্ধ হয় না, নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলনের জন্য দায়ী যে পর্ন সাইটগুলো, সেগুলো এখনও বহাল তবিয়তে আছে, সেগুলো বন্ধ হয় না। বন্ধ হয় কেবলমাত্র পাবজি এবং ফ্রি ফায়ারের মতো অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, যেগুলো কিনা বাংলাদেশকে নিয়ে যাইতে পারে এইসব গেমিংয়ের ক্ষেত্রে একটা অনন্য উচ্চতায়, অন্য যেসব ট্রেডিশনাল গেম আছে সেগুলোর মতোই। বাংলাদেশের গেমিং জগতে আত্মতুষ্টির এক নতুন অধ্যায়, অনলাইন গেমারদের জন্য একটা দৃষ্টান্ত। যদিও সেরাদের সেরা হওয়া হলো না, তাতে কি? প্রযুক্তিতে উন্নত বিশ্বের অনেক দেশের গেমারদের টপকে পাবজি মোবাইল গেমের বিশ্ব আসরে লড়তে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে বাংলার গেমাররা, তাও বা কম কিসে। এটা ছেলেমেয়েদের জন্য একটা রিক্রিয়েশন হতে পারে, বুদ্ধিভিত্তিক চর্চার একটা প্ল্যাটফর্ম হতে পারে, এমনকি ওয়ার্ল্ডের বাকি দেশগুলোর মতো ইয়াং জেনারেশনের জন্য একটা ইনকামের সোর্সও হতে পারে। আমাদের সত্যিকার অর্থে সময় আসছে যে নৈতিক অবক্ষয় কি এগুলো ভালো মতো আবিষ্কার করা, এবং এই সম্পর্কিত যেসব জিনিসগুলো আছে যেগুলো কিনা এই অবক্ষয় ঘটায়, সেগুলোকে প্রকৃতভাবে আইডেন্টিফাই করে সেগুলোর বিরুদ্ধে কাজ করা। সবার শুভবুদ্ধির উদয় হোক, না হলে এই দেশে বুদ্ধিভিত্তিক কোনো চর্চা থাকবে না, ক্রিয়েটিভ কোনো কিছু থাকবে না, থাকবে শুধু অপদার্থ আর কতগুলো নাচ নেওয়ালির বেহায়া নাচ।